বিশ্বরূপিণী তুমি মা, ওগো মা বিশ্বরূপিণী তুমি মা। বিশ্বরূপিণী তুমি মা, ওগো মা বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপী লয়ে কত না লীলা করো, কত না রূপী লয়ে কত যে লীলা করো। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মাগো, মাগো সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। ওগো মা তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে। সকলে তোমার মহিমা মা বিশ্বরূপিণী তুমি মা, ওগো 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 মা বিশ্বরূপিণী তুমি মা। যোগমায়া যোগেশ্বরী ভগবানের স্মরণে তার সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, হে প্রভু বলো আমায় কি করতে হবে।
মা আমাকে বেশভূষা দাও, মালিনীর বেশ, আমি যাব রাধা দর্শনে। বিলম্ব না করে মা যোগমায়া যোগেশ্বরী মধুর মিলন দর্শন করবার আছিলাই আজ তিনি মামার মালিনীর বেশ গোবিন্দের কাছে পৌঁছে দিলেন। ভগবান আমার মালিনী সাজলেন, আর এদিকে দাঁড়িয়ে আছে বৃন্দা সখী, বলছে সখী দেখো তো আমার ঠিকঠাক সাজাটা হয়েছে কিনা, ওই দিকে দাও, দিতে হবে শুধু। হয়েছে, ভালো সাজা হয়েছে, ভালো ভালো। বলছি শোনো, মনে মনে বলছে তুমি যেমন অপরাধ করেছো তার তেমন সাজা পেয়েছো। ও দুটি ঠিক সাজা হয়েছে? যাক, তাহলে এবার আমি যাই। যাও, তবে সাবধান, তোমার না হয় রাধা ছাড়া আরো অনেক জায়গা আছে, যদি কোনো কথার ছলে ধরা পড়ে যাও, আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি, যদি শোনে যে আমি তোমাকে নিয়ে গেছি, তোমাকে তো তাড়াবেই, তোমার না হয় আরো অনেক জায়গা আছে, আমার তো আর কোনো জায়গা নেই, একটু হিসাব করে বুঝে শুনে তারপরে কথা বলবে, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার আমি যাই। হ্যাঁ চলো, তুমি আমার পিছনে পিছনে এসো, আমি আগে আগে যাচ্ছি। তবে হ্যাঁ, তুমি যাবে মালা বিক্রি করতে করতে, যেটা মালিনীদের কাজ, মালা বিক্রয় করা। নাও, মালা বিক্রি করতে করতে তুমি এসো, তবে বড় করে ঘোমটা দিয়ে দাও, তোমার ওই জোড়া ভুরু আর ওই বাঁকা নয়ন ও যে দেখবে সেই চিনতে পারবে, তাই একটু ঘোমটা দিয়ে দাও যাতে কেউ তোমাকে চিনতে না পারে। ঠিক আছে, যাচ্ছি, মালা বিক্রি করতে করতে যাচ্ছি। এই যে অমরাজবাসী, তোমরা কেউ মালা নেবে গো, তোমরা কেউ মালা নেবে গো, অগব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, অগব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, অগব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, অগব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, দু গাছি নয় গো, অগব্রজবাসী, অব্রজবাসী, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো। দেখো দেখো, এক গাছি দুই গাছি নয়, আমি মালার হালা এনেছি, তোমরা কেউ মালা নেবে গো, অগব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, অগব্রজবাসিনী, তোমরা কেউ নানাবিধ ফুলের মালা আছে আমার কাছে, হায় হায়, নানাবিধ ফুলের মালা আছে আমার কাছে, আহা কে নিবি কে ডাকে আমার ব্রজ সদে, আর কে নিবি ডাকে উচ্চই সাজে। তোমরা কেউ মালা নেবে গো, আচ্ছা, অগব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, অগব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, অগব্রজবাসিনী, অগব্রজবাসিনী, অগব্রজবাসিনী। বৃন্দা সখী বলছে, এই যে শ্যামনগর, এখানে দাঁড়াও, হ্যাঁ আমি একটু ভিতর থেকে আসি। হ্যাঁ, এবার যেই না ভিতরে গেছে শ্রীমতী রাধারানী বলছে, সখী আমার বধূ কোথায়? পাইনি, কোথাও খুঁজে পাইনি।
শোন, বলি ও রাধে, তোর বধূকে পাইনি ঠিকই, আজ না হোক কাল সে ঠিক ফিরে আসবে। বলি কি, সুন্দর একটা মালিনীর সন্ধান পেয়েছি, তা যদি মনে করিস বধূর জন্য একটা মালা তো কিনতে পারিস। বলি মালিনীকে ডেকে আনবো নাকি? যা সখী যা, তাড়াতাড়ি যা, আমার বধূর জন্য আমি মালা কিনবো। যেই না বলা, বৃন্দা সখী বাইরে এসে বলছে, এই যে ডাক পড়েছে, অনুমতি হয়েছে। আর দেখো, রাধারানীর কাছে চিরতরে আমার আসা যাওয়া যেন বন্ধ না হয়। একটু বুঝে সুঝি তারপরে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে। এবার যেই না ডেকেছে ভিতরে, গোবিন্দ আমার এক পা দুপা করে ভিতরে ঢুকছে, আর এদিকে রাধারানী কি বলছে, এসো 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 মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনি গো। তোমার কি বানাম কথা ধামি গো মালিনী, ও মালিনী। তোমার কি বানামে কোথায় ধামে গো, শুনে প্রাণ শীতল করি। তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসী। তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী। ও মালিনী, এসো 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 এসো। বলছি যে তোমার বাড়ি কোথায় গো? হ্যাঁ, আমার বাড়ি, আমার নয়কো ঘর বাড়ি। শোনো শোনো ও রাজনন্দিনী, আমার নাইকো ঘর বাড়ি। শোনো শোনো ও রাজনন্দিনী, আমার নাইকো ঘর বাড়ি। শোনো শোনো ও রাজনন্দিনী। তবে হ্যাঁ, আমার নিজের ঘর বাড়ি নেই, তাতে কি আছে? যদি কেউ আমাকে ভালোবেসে ডাকে না, ওগো ভালোবেসে যে জন ডাকে গো নন্দিনী, ও রাজনন্দিনী। আমার ভালোবেসে যে জন ডাকে গো, আমি যাই তাহার বাড়ি। তোমরা কেউ মালা নেবে গো, হরি বল হরি বল হরি বল। তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী। আহা, তোমার ঘর বাড়ি কিচ্ছু নেই? ও মালিনী, তোমার নাম কি গো? সর্বনাশ, এটা তো আর দুধের কাছ থেকে আমি শিখে আসিনি, এখন আমি বলবো কি, চিন্তা করছো। সখীরা বলছে কি হলো, নাম কি তোমার? তা বলি ভাবা হলো, তা বলো দেখি কি নাম তোমার? আমার নাম কৃষ্ণা মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী, আমার নাম হরি মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী, আমার নাম কৃষ্ণ মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। তবে শোনো, আমার নাম কৃষ্ণা, কিন্তু আমার গায়ের রংটা দেখো ভালো করে, সবাই দেখো, গায়ের রংটা কালো তো, তাই আবার আমাকে ভালোবেসে অনেকে কি বলে জানো, আমি কালো বলে, আহা কালো বলে সবাই বলে গো, আমার কালো বলে সবাই বলে গো। কি বলে? বলে কৃষ্ণা মালিনী, তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী। আচ্ছা আচ্ছা বাবা, তোমার নাম আর জানো মালিনী, আমার বধূর নাম সেটা কৃষ্ণ আর এটা কৃষ্ণা। বাবা, মিলে গেছে, প্রায় মিলে গেছে, তাই না? আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করবো। ও মালিনী, বলছি যে তোমার মাতা পিতার নাম কি গো? আমার মায়ের নাম সুযশোদা। যশোদা বলে ভালো করে যাবো। বাবার অনেক গরু বাছুর আছে, নন্দ মহারাজ বলা যাবে না। পশুপতি, যদি সোজাসুজি যশোদা বলি তাহলে ধরা পড়ে যাবে, তাই সুযুক্ত করে দিয়ে সুযশোদা। আর পশুপতি অর্থাৎ অনেক গরু বাছুর আছে, পশুপতি। নন্দ মহারাজ আর বললেন না,
আচ্ছা ও মালিনী, আমার বধূর মাতা পিতার নামও তো সেই একই। হ্যাঁ, মানে এটা সুযশোদা, সুবাদ দিলে যশোদা। আর পশুপতি পশু আছে, আমার বধূর পিতারও তো অনেক পশু আছে। বাহ বাবা, নামে নামে মিলে গেছে। আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করব, তোমার মালার দাম কত গো? আমার মালা? আচ্ছা গোবিন্দ বলছে দেখো, সেই থেকে আমাকে তোমরা কিন্তু এখানে দাঁড় করিয়ে আমার সঙ্গে এত কথা বলা বলি করছো, এইভাবে আমার সময় চলে যাচ্ছে। অবশেষে যদি মালা না কেনো, আমি কিন্তু তোমাদেরকে, মানে আমার এই যে মালা না, এই মালার দোষ লেগে যাবে, অর্থাৎ তোমার অভিশাপ লাগবে। কি অভিশাপ? আমার মালা না কিনলে তোমাদের শাশুড়ি ননদিনী মারা যাবে। শাশুড়ি ননদিনী মারা যাবে? সখীরা বলছে তোমার মালা না নিলে যদি শাশুড়ি ননদিনী মারা যায়, তাহলে তো আমাদের রাস্তা পরিষ্কার, আর গোবিন্দ সেবাইকে বাধা দেবে না, তাহলে এই মালা কিনে আর দরকার নেই। গোবিন্দ চিন্তা করছে কি বলতে কি বললাম, কথা তো ঘোরাতেই হবে। এই যে শোনো, এটা তো মালার দোষ, কিন্তু মালার গুণটা তো শুনে যাও। হ্যাঁ, আমার মালা যে জন পরে কি হয় জানো? না করে তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে, না করো তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে, না করে তার বসেতে ফেরে। আহা পর পর রাজনন্দিনী, আহা পর পর মালা পর গো, আবার পর পর মালা পর ও রাজনন্দিনী। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। দাঁড়াও 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 দাঁড়াও, একটু ভালো করে বুঝিয়ে বলো কি বললে। বলি শোনো, আমার মালা যে পরবে তার নাগর, মানে তার স্বামী যদি কথা না শোনে, এই মালা কৃষ্ণপ্রসাদী মালা যদি তার গলায় পরানো হয়, তার রমণীর কথায় উঠবে আর বসবে, যা বলবে তাই শুনবে। তাহলে পড়তে হবে। আচ্ছা এখানে এমন কেউ আছে নাকি যে হ্যাঁ, যার বাড়ির কর্তামশাই কথা শোনে না, যেতে বলি ডান দিকে যাই বা দিকে, আছে নাকি? আর থাকলে একটু হাত তুলুন তো দেখি। যদি কথা না শোনে, এই কৃষ্ণপ্রসাদী মালাটা নিয়ে ঘরে রাখবেন, আপনার কথায় উঠবে আর বসবে। হ্যাঁ, আছে সমস্যা আছে এরকম? ও তাহলে আপনাদের কথা স্বামী শোনে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অক্ষরে অক্ষরে শোনে না। কিন্তু এখানে হয়তো অনেকে আছে যাদের এখনো বিবাহ হয়নি, তারা হয়তো মনে মনে ভাবছে যে আমাদের তো আর নাগর নেই, তাহলে আমরা আর মালা কিনে কি করব। তাদের উদ্দেশ্যে বলছি, যাদের এখনো বিবাহ হয়নি, এই যে এখনো বিয়ে হয়নি, এই যে বিয়ে হয়নি, কৃষ্ণপ্রসাদী মালাটা নিয়ে গেলে মনে করুন ওই আঁশটা চলে যাচ্ছে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলছি, এই মালা নিয়ে পড়লে কি হবে, 1 বছরের মধ্যে নাগর বাড়ি চলে আসবে। লাগবে বেশ। এখানে হয়তো অনেকে আছে যাদের ইহজগতের প্রতি ছেড়ে চলে গেছে, তারা মনে মনে ভাবছেন আমাদের তো ইহজগতে স্বামী নেই, তাহলে আমরা মালা কিনে কি করব। তাদের উদ্দেশ্যে বলছি, ইহজগতের প্রতি ছেড়ে চলে গেছে, কৃষ্ণপ্রসাদী মালা যদি অঙ্গে ধারণ করা যায়, তাহলে কি হবে, পরপারে গিয়ে জগৎপতির সঙ্গে তার মিলন হবে। তাই গৌর হরিবল হরিবল। তাহলে কৃষ্ণপ্রসাদী মালার অনেক গুণ, যদি কারোর প্রয়োজন হয় নিয়ে যেতে পারেন। বেশ, এখন যে হ্যাঁ দাম 5000 থেকে শুরু, 5000 থেকে শুরু। আসেন
এবার চেতনা ফিরে এসেছে। বেশ বেশ, চিন্তা নেই, সামলাবো। এখন বাবা গোবিন্দ যখন বললেন, সখীরা বলছে দেখো তোমার মালা নেব, আর একটা কথা জিজ্ঞাসা করব। বলি শোনো না, তোমার স্বামীর নাম কি গো? স্বামীর নাম কি হলো? স্বামীর নাম কি? গোবিন্দ বলছে স্বামীর নাম আবার কেউ বলে নাকি? তাই হ্যাঁ, ওমা আপনারা বলেন স্বামীর নাম বলেন কি? স্বামীর নাম ধরেন আপনারা? স্বামীর নাম ধরেন? সখীরা বলছে দেখো যে বলে বলুক, আমি বলতে, আহা গোবিন্দ বলছে আমি বলতে পারবো না স্বামীর নাম। বলতে পারবে না? কেন বলবে না? সবাই বলছে, আর তুমি কেন বলবে না? বলছি শোনো, ওই হ্যাঁ আচ্ছা তাই হবে, তাই বলো দেখি। সখীদের কথা শুনে গোবিন্দ বললেন, আমার স্বামীর নাম ভালো তৈলেতে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজনী। ভালো তৈলে, ভালো তেল কি মা? কেরোসিন। কেরোসিন ভালো তেল কি মনে করুন। আচ্ছা একটু বলি, যে তেল আপনারা প্রতিদিন ব্যবহার করেন কি তেল? সরিষার তেল, তাই তো? তাহলে এই সরিষার মধ্যে আবার ভাগ আছে, এর মধ্যে ভালো কোনটা? হ্যাঁ বাবারা বলতে পারবে, বলুন তো বাবা। হ্যাঁ জোরে বলুন। সাদা। নাম কি তার? ভালো সরিষা মা, রাই সরিষা। যেই বলেছে ভালো সরিষা মানে ভালো তৈল, রাই সরিষা ভালো তৈল, তাহলে ভালো তৈলের সঙ্গে চরণ যুক্ত করতে হবে, অর্থাৎ রাই যুক্ত চরণ মানে রায়চরণ। বলে তোমার স্বামীর নাম কি রায়চরণ? রাধানের চরণের দিকে পা হাতটা বাড়িয়ে বলছে, মুখে বলবো না, ইঙ্গিতে বুঝে নাও আমার স্বামীর নাম ওই চরণ। ও আচ্ছা, তোমার স্বামী ঘরে থাকে না? তুমি কেন মালা বিক্রি করো? আর বলো না, সে দুঃখের কথা। গোবিন্দ চিন্তা করছে, সুযোগ পেয়েছি যখন, রাধানের অন্তরের মধ্যে প্রবেশ করতে হবে। কিভাবে প্রবেশ করছে? বলছে শোনো তাহলে বলি রাজনন্দিনী, জানতে চেয়েছো যখন, তাহলে একটু বসেই বলি। হ্যাঁ হ্যাঁ তুমি বলো না। এই শোনো, এই আমার স্বামী আমাকে ভালোবেসে নাম দিয়েছিল সুখময়ী। এত ভালোবাসতো আমাকে। পৌষ মাসের রাতে একদিন আমার স্বামী বলল, ও গিন্নি একটু পিঠে পায়েস করো না। আমি বললাম বেশ, বাজার থেকে যা যা লাগে নিয়ে এসো। আমার স্বামী সব নিয়ে এলো। তারপর আমার স্বামী বলল, তুমি তৈরি করো, আমি একটা কাজে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসবো, আর তুমি পিঠে পায়েস তৈরি করো। আমি পিঠে পায়েস তৈরি করে সারা রাত ধরে আমার স্বামীর আশাপথে নয়ন দিয়ে বসে থাকলাম। কিন্তু আমার স্বামী সারা রাত আর আমার ঘরে এলো না। এলো কখন জানো? পরের দিন প্রভাতে। যেই কথাগুলো বলছে মা, রাধারানীর সঙ্গে মিলে যাচ্ছে। রাধারানী শুনছে মন দিয়ে। জানো রাজনন্দিনী, স্বামী যখন সকালে আমার ঘরে এলো, আমি তার মুখের দিকে না তাকিয়ে ওই সমস্ত পিঠে পায়েস সব আমি ফেলে দিয়েছিলাম। আমার স্বামী আমার ওপরে অভিমান করে চলে গেছে। কিন্তু স্বামী চলে গেলে কি হবে? এই জঠর তো আর মানবে না। তাই ফুল তুলে মালা তৈরি করে গ্রামে গ্রামে মালা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। যেই না বলেছে, রাধানী বলছে, আহা ও মালিনী, জানো তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, একই যে হইল। তোমার দশা আমার দশা,
বড় ভালো লেগেছে তোমায়। তোমার দশা আমার দশা একই তো দশা। ও মালিনী এসো না, তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, তুমি এসো এসো সই পাতাবো। এসো এসো সই পাতাবো। এই যে দাঁড়াও দাঁড়াও, মনে মনে চিন্তা করছে গোবিন্দ সবই তো হলো, এবার সই পাতাবে। যদি ধরা পড়ে যায়, কোথায় যে আমাকে তাড়াবে আমি নিজেও জানি না, কি যে করি এখন। বলছে ওসব সই টই পাতাতে পারবো না, কাউকে আমার বিশ্বাস হয় না, আমাকে মালা নিয়ে দাম দাও দেখি আমি চলে যাই। না গো না, এমন করে বলো না। দেখো আমি তো বলছি আমি তোমাকে সই পাতাবো। ও সই জানো, আমারও যে একই অবস্থা, আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার আজ থেকে তুমি আমার সই হবে। না না, মুখে মুখে সই করলে হবে না। মুখে মুখে সই করবে, পরে জল সই করে দেবে, তা হবে না। যদি সই করতেই হয় তাহলে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বেশ, কি করতে হবে বলো? এই শোনো, যেমন ধরো এখন আমার বয়স কম, আমি মালা ফুল তুলে মালা তৈরি করে বিক্রি করি। এক সময় তোমার বয়স হবে, আমি চলতে পারবো না, বৃদ্ধ হয়ে যাব, তখন আমাকে সই বলবে। তাহলে হলো 1 সই। এই ধরো এখন বনে ফুল পাচ্ছি, পরবর্তীতে সব সময় তো আর 12 মাস ফুল পাওয়া যায় না। যখন ফুল পাবো না, মালা বিক্রি করতে পারবো না, হ্যাঁ, তখন হয়তো না খেয়ে দিন কাটবে, তখন বিপদের দিনে সই বলবে। হলো 2 সই। এই ধরো আমি এখন নারী আছি, তুমি সই পাতানোর পরে যদি পুরুষ হয়ে যাই, কি হলো, চিৎকার করছো কেন? হ্যাঁ, কেন হবে না, হচ্ছে তো। কি গো মা, আপনারাই বলুন না, সই এখন বলুন, নারী পুরুষ বোঝা যায় কোনটা নারী কোনটা পুরুষ? যায় না। তা বলছে নারী তো নারী হয়, পুরুষ পুরুষই হয়। তুমি যদি নারী থেকে পুরুষ হও, আচ্ছা বেশ, তবু তুমি আমার সই। তাহলে 3 সই হয়ে গেল। এবার তো তোমার বদনটা দেখাও। ও সই, তুমি তো আমার সই, মুখটা দেখাও। গোবিন্দ ভাবছে যা হলো মুখে মুখে, এবার ঘোমটা ধরে টানাটানি। কি যে উপায় আমার, কোথায় যেতে হবে? কি গো, ঘোমটাটা খোলো, এত বড় ঘোমটা দিয়েছো কেন? আসলে স্বামী ঘরে থাকে না, পাছে পরপুরুষের দিকে নজর যায়, সেই জন্যে ঘোমটা দিয়েছি। বেশ ভালো কথা। তো এখানে তো কোনো পরপুরুষ নেই, আমরা সবাই নারী, এখানে তো তোমার বদনটা দেখাও। যদি তুমি বদনটা না দেখাও, আমরা কিন্তু তোমার ঘোমটা খুলে দেব। গোবিন্দ ঘোমটা ধরে পিছিয়ে যাচ্ছে, আর এদিকে সখীরা তাড়াতাড়ি করে কাছে গিয়ে যেই না ঘোমটা তুলেছে, জোড়া ভুরু বাঁকা নয় দেখিয়া চিনিল, আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। সখী, এত সময় আমি কার সাথে কথা বলছিলাম? হায় 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 সখী, আরে আমি কি মান করব? কি করে হয় বল রায়? এত সময় যেচে যেচে সেদে সেদে কথা বললি, সেদে যেচে কথা বললে কি মান হয় রে? সে কোন মিলন হয়? তা আর মান করিস না, অনেক কষ্ট করে অনেক বুদ্ধি করে তাকে এনেছি। আর নয় সখী, এবার তোরা যুগল হয়ে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। বধূ, যে মান করে আমি তোমায় হারিয়েছিলাম, কথা দিলাম বধূ, সেই মান আর কখনো করব না। রাধারানী বাম পাশে দাঁড়ালেন, সখীরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইতে লাগলেন। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে জয় রাধে জয় রাধে